ভাগছে না নবাবের এলসে। সকাল 7:30টায় নামাজ, এখন 7:10 বাজে। গা ধোবো কখন, যাবো কখন? আব্বা সব তোমার জন্য হয়েছে না। এই বড় কালে তুমি ওকে দুপুর 10টা অবধি ঘুমাতে দিলে কিছু বলতে না, না এরকম হতো। আরে মা, আরিফ তো আমার কথা শুনেই না, ওই জন্যই তো বিয়ে দিয়ে দিয়েছি। এখন তুমি ঠিক করে দাও, নামাজের টাইম হয়ে গেছে, আমি যাই, ওকে পাঠিয়ে দিও। উঠা উঠা, নিজের কাজগুলো করো না। আমি কাকে কি বলছি, আমার কথা কেউ নিচ্ছে? সেই ভোরবেলায় উঠেছি আজান দেওয়ার টাইমে, আমার গোটা ঘর বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেল। রান্না করবো, এবার রান্না করবো না তোমাকে তুলবো। সেই তো নামাজ থেকে এসে পেট বেরিয়ে যাবে খাবো খাবো করে। উফ, এই উঠো গো, এখনো ঘুম ভাঙছে না? ওই ভাঙছে না, দাঁড়া দেখছে। উঠা 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 উঠা, কতবার বলেছি রাত জাগবে না, এমনি রাখো ঠিক আছে? ঈদের দিনকে জাগবে না। তা চলে গেছে দেখতে, কোথায় লাইটিং, কোথায় স্টেজ, কত কি বাকি আছে। 10 মিনিট, তাড়াতাড়ি গা ধোও। আর 10 মিনিট টাইম আছে? হ্যাঁ। তুমি আমাকে আগে বলছো না? এবছর মনে হয় না নামাজ পড়বো না। তাই তো এতক্ষণ ধরে আমি গান করছিলাম। যাচ্ছি, ইস্ত্রি করে নিয়ে আসছি পাঞ্জাবি। পুলিশ কি রে, তুই যা রে, তাড়াতাড়ি যাও না গো। আরে আরে, ঈদ মুবারক ভাই। ঈদ মুবারক। কি আপা, তুই নামাজে যাচ্ছিস নাকি? কে বলে নামাজ যায়নি? তোকে তো দেখলাম না, দেখেছিস? আরে খেপা, আমি তো ফার্স্ট কাতারে ছিলাম রে, বল না রে কিছু। হ্যাঁ, আমরা তো সব ফার্স্ট কাতারেই ছিলাম। আচ্ছা, আর কি ব্যাপার, তুই এদিক দে। তুই জানিস নে, যে রাস্তা দিয়ে ঈদগাহ যেতে হয় সে রাস্তা দিয়ে আসতে হয় না। ও আচ্ছা, তাই নাকি? তো মসজিদে যাসনি, তুই আবার কি ও জানবি? ভাই, আমার জানা ছিল না। আর শোন, বউ নিয়ে যেন শ্বশুর বাড়ি পালিয়ে যাস না, একসঙ্গে সব ঘুরতে যেতে হবে। দূর বউ, আগে বন্ধু বান্ধব চ। ওকে গাড়ি বাইক গুরু। আরে ঘুরতে তো যাবো, তোর তো বাইক নাই। ভাই আর তুই শান্তর বাইকে চলে যাস। আমাদের বাইক বুক হয়ে গেছে। না না, আমার গাড়ি ফাঁকা নাই, আমার গাড়িতে অক্ষয় যাবে। আর আমার নতুন গাড়ি, আমি 3 জনকে চাপাবো না ভাই, মা মারবে। তুই অন্য গাড়ি দেখে লেগা। ঠিক আছে ভাই, টেনশন করিস না, আমি গাড়ি ঢুকছি, লোকেশনটা ভুল করে দিই। ঠিক আছে ভাই, তোকে পাঠিয়ে দিচ্ছি, চল ঘুরতে যাবো। আর কি অবস্থা। ও তুমি চলে এসছো? হ্যাঁ চলে এসছি। নামাজ পেয়েছো না প্রতি বছরের মতো? এবছরও পাওনি? আরে নামাজ পড়া পেয়ে গেছিলাম, আর একটু হলে নাহলে পেতাম না আমি। আচ্ছা ঠিক আছে, আব্বা বসে পড়েছো, তুমি বসে পড়ো, খেতে দিদি। আমি খাবো না গো, বন্ধুদের অনেক ইনভাইট আছে, ইনভাইট গুলো আগে বুঝিয়ে আসি আমি আগে। হ্যাঁ, কোথাও যাওয়া হবে না, আমার মায়ের বাড়ি যাবো, অনেকদিন ধরে যাবো যাবো বলেছি, যাইনি। আজকে মা ফোন করেছিল। আরে রাখো তো তোমার মায়ের বাড়ি, আগে বন্ধুর সঙ্গে ঘুরতে যাবো। বছরকার দিনে একদিন ঘুরবো না তো কবে ঘুরবো? আর শুধু মায়ের বাড়ি। আর তোমার ঈদ এলে শুধু মায়ের বাড়ি বলো নাকি? বাইক নিয়ে ঘুরবো। আব্বা তুমি কিছু বলো এবার। বৌমা তো ঠিকই বুঝেছে, আমার বাড়িতে নিয়ে যাও। আব্বা তুমি একটা কথা বলো, সারা বছর তো কেরালাতে পড়ে থাকি, বছরে তো একবার দুবার বাড়ি আসি। আর এখন এই ঈদে সব ছোটবেলাকার সব বন্ধু বান্ধবরা সবাই আসে, তাদের সঙ্গে গল্প করবো, তো কবে করবো বলো? আব্বা তুমি তোমার বৌমাকে ভালো করে বুঝাও, আমি যেতে পারবো না। এরাও জায়নাবাজার টুপিটা রেখে আসো ওখানে। আর হ্যাঁ, ওই তাকে দেখো, আমার নতুন নতুন প্যান্ট জামা আছে, ওগুলো নিয়ে আসো, কালোটা আনবা। ও সব আমি পারবো না, নিজের কাজ নিজে করো গো। পারবা না তো? ঠিক আছে। আরে হিটলা চাচা। হ্যাঁ বলো আরিফ। বলছি একটা গাড়ি লাগবে গো। গাড়ি 4 চাকা, হ্যাঁ 2 চাকা তো নাই, 4 চাকা আছে, কিনবি তো? না, ওই 2 চাকা নেবো। 2 চাকা? হ্যাঁ। 2 চাকা তো বিক্রি নাই ভাই। আরে বিক্রি করো না ঠিক আছে, হ্যাঁ আমি ভাড়া নেবো। তোমরা তো সুদালা মানুষ। কি বললি? সুদ খাওয়ার মানুষ নাকি বললি তুই? হ্যাঁ ঠিকই তো বলেছি, কথাটা দিতে হলেও মিষ্টি আছে, তোমরা তো টাকা পেলেই বাস।
তোমাদের হয়ে যায়। টাকার তো হেভি গরম দেখাচ্ছিস আর রক্তটা তো বিরাট তেজ। তুই যেখানে সেখানে গিয়ে ঠুকি দিবি। আর শুনলাম তোর বউটা নাকি দেখতে খুব সুন্দর। কি বলে যা? আরে ভাইপো, আমি চাচা হিসেবে বললাম, এ শয়তানের চাকা, একে হিসাব করে চালাবি। আর আজকে ঈদের দিন, যদি ইনকেস কিছু হয়ে যায় তাহলে তোর বউটাকে দেখাশোনা আমাকেই করতে হবে। তুমি কি বলছো না বলছো আমি বুঝতেই পারছি। অত গরম দিকে লাভ নাই, ওই যে গাড়িতে চাবি আছে, তুই না যা, নিজে গাড়ি যা। তোমাদের মতন লক্ষ্যে ভালো চিনি আমি, বুঝলে তো? সারা জীবন কেরালা খাচ্ছে, একটা গাড়ি কিনতে পারলা না? আমাদের মতন লোক তোমার কাছে আসে বলে তুমি খেতে পাও। হ্যাঁ হ্যাঁ যাও, ও অনেক চিনি যাও। আর যারা ইন্টারেস্ট লোক হয় তারা এরকমই হয়। আর আমরা সুদ খাওয়া লোক, সুদিত খাবো। ঈদ আমাদের জীবনের একটা খুব খুশির দিন। আমাদের কিছু যুবক ভাইয়েরা তাদের বিবেক হারিয়ে আবেগের বশে যেভাবে বাইক দুর্ঘটনা ঘটান, সেই দুর্ঘটনার জন্য শুধু আপনার ঈদ না, আপনার পরিবার, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব সবার ঈদটা মাটি হয়ে যায়। তো আমরা সবাই চেষ্টা করব ভালোভাবে ঈদটাকে কাটানোর, সাবধানে রাস্তায় চলাফেরা করা। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সবাইকে আমাদের পুরো আরিফ অফিসিয়াল টিম থেকে ঈদ মুবারক।